হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। নমস্কার বন্ধুরা, আজ 28শে বৈশাখ 12ই মে মঙ্গলবার। আজকের দিনেই পালিত হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত। এই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার দিনই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে। মূলত সধবা এবং বিধবা মহিলারা এই ব্রত পালন করলেও অবিবাহিত মহিলারাও তাদের পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারেন। পৌরাণিক বিশ্বাস যে নারী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে, মা মঙ্গলচণ্ডীর কৃপায় তার চোখের জল কখনো পড়ে না। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার দিনই এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে হয়। অনেকে আছেন যারা পুরোহিত দিয়ে বাড়িতে এই পুজো করিয়ে থাকেন এবং পূজার শেষে ব্রতকথা শ্রবণ করে এই ব্রত ভঙ্গ করার বিধান রয়েছে। তবে কোনো কারণবশত আপনি যদি এই ব্রত রাখতে নাও পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার শ্রবণ করে আজ সন্ধ্যায় মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। মনে করা হয় এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ হয়ে থাকে। আজ এই ভিডিওতে আপনাকে শোনাবো হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। আপনাদের কাছে অনুরোধ, পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে এই ব্রতকথা সম্পূর্ণ শ্রবণ করবেন। তাহলে শুরু করছি বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা ভবানী। এক গ্রামের এক গয়লা বউ সেই গ্রামেরই এক ব্রাহ্মণীর সঙ্গে সই পাতিয়েছিল। এদের মধ্যে ভাবও ছিল খুব। প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতেন, আর গয়লা বউও তার এই ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়েরও এই ব্রত করার ইচ্ছা হলো। সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল যে এই ব্রত করলে কি ফল হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বললেন যে এই ব্রত করলে জীবনে কারুর চোখের জল পড়ে না, উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দের সঙ্গে। গয়লা বউয়ের আনন্দ আর ধরে না। সে ধরে বসল ব্রাহ্মণীকে আর বলল যে সেও এই ব্রত উদযাপন করতে চায়। ব্রাহ্মণী গয়লা বউকে অনেক বোঝালেন। তিনি বললেন, তুমি পারবে না সই, এই ব্রত করা খুবই কঠিন। কিন্তু গয়লা বউ তার কোনো কথাই শুনতে চাইল না। শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন। এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দিল। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপর দয়া হলো, আর তার সঙ্গে সঙ্গে সে ঐশ্বর্য, সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই গরিব ছিলেন। এখন তার এত ধনদৌলত হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন। এখন খুব খানিকটা কাঁদবার ইচ্ছা হতে লাগলো তার। কিন্তু যার এত ঐশ্বর্য, তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার গিয়ে ব্রাহ্মণীকে ধরে বসল আর বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না। ইচ্ছা হচ্ছে খুব খানিকটা কাঁদি। তুমি আমায় বলে দাও সই, কি করলে আমি খানিকটা কাঁদতে পারবো। গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এমন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, এতে কাঁদতে আবার কেউ চায় নাকি? এই যে হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত, এই ব্রত করার ফলে শুধু আনন্দই হয়, কান্নাকাটি এর কাছেই আসতে পারে না। আমি তো আগেই তোমাকে বলেছিলুম যে এই ব্রত করা খুবই কঠিন, তখন তুমি শুনলে না। এখন কাঁদতে চাইলে কেমন করে চলবে বলো? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পেলে বাঁচব না সই, তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে। সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন। কি বলবেন কিছুই ভেবে পেলেন না। এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটি চাষের ক্ষেত। সেখানে অনেকগুলি লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে। ওই ক্ষেতে গিয়ে লাউ আর কুমড়োগুলোকে তুলে নাও, আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দাও। তাহলেই চাষারা খুব রেগে গিয়ে তোমাকে গালমন্দ করবে, তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তখনই সেই ক্ষেতের ভিতর ঢুকে গিয়ে গাছগুলি সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো। কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফল হলো সম্পূর্ণ উল্টো। মা মঙ্গলচণ্ডীর দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল, আর চাষাদেরও খুব আনন্দ হলো। তারা গয়লা বউয়ের কাছে গিয়ে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে। তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী।
এর ফলে গয়লা বউ কাঁদবার সুযোগ তো পেলই না, বরং সে খুবই হতাশ হয়ে পড়ল। সে তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব খানিকটা কান্নাকাটি করো, তাহলেই রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো। তখন তারা তোমাকে খুব মারধর করবে, আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লাবু হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা আবার বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে হতবাক হয়ে গেল, আর সমস্ত কথা রাজাকে গিয়ে খুলে বলল। সব শুনে রাজা খুবই খুশি হলেন, আর গয়লাবুকে অনেক ধনরত্ন দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডী দয়া করেছেন। ব্রাহ্মণী তখন বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে নাড়ু খেয়ে তারা সবাই মরে যাবে, আর তুমিও তখন খুব কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করল, কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ুগুলি অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো, আর আরও কিছু নাড়ু পাঠানোর জন্য বলে দিল। এতেও যখন কোনো কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লাবুকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করাই ছেড়ে দাও। গয়লাবু মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। এতে মা মঙ্গলচণ্ডী তার ওপর খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রমে গয়লাবুবের স্বামীপুত্র, দাস দাসী, হাতি ঘোড়া, ধনরত্ন সবই চলে গেল। গয়লাবুবের সব চলে যাওয়ার ফলে এবার সে হাউমাউ করে কাঁদতে লাগল। কান্না আর কিছুতেই সে থামাতে পারল না। শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, যেমন করে পারো আমার কান্না তুমি থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললেন, তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই, এখন কান্না থামাতে বললে কি করে হবে? যাক, যা হওয়ার হয়ে গেছে। এখন বাড়ি গিয়ে মরাগুলো জড়িয়ে ধরে খুব খানিক কাঁদো, তারপর সেগুলিকে খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে আরম্ভ করে দাও। সইয়ের কথা শুনে গয়লাবু বাড়ি ফিরে এসে ব্রাহ্মণীর কথা মতো সব কাজ করল, আর খুব খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগল। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর পূজা আর স্তব করল। সব শেষে দুহাতে মার ঘট ধরে মাকে খুব ডাকতে লাগল। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, আর কখনো এমন কাজ করিসনি, যা, তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলেই দেখবি সবাই বেঁচে উঠেছে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লাবুবের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল, আর তার আগের অবস্থাও ফিরে এলো। গয়লাবু তখন খুব শুদ্ধাচারে মায়ের ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে। তাকে সব কথা জানালো, আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লাবুয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই অবাক হয়ে গেল, আর গয়লাবুকে ধন্য ধন্য করতে লাগল। এভাবেই মায়ের হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত চারিদিকে প্রচার হয়ে গেল। তাই তো বলা হয়, মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে। দেবী ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে মা মঙ্গলচণ্ডী, যার নাম মধুর ও মনোহর, যার হস্তে বড় অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা এবং গৌরবর্ণা, যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা এবং যার মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করে আছেন, যিনি সহাস্য বদনা, সুন্দর নয়না এবং নব যৌবনা, যিনি সুন্দরাঙ্গী এবং মধুর লাবণ্যযুক্তা, তিনিই দেবী মঙ্গলচণ্ডী। বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত, এবং এই ব্রত পালন করলে মনে হর্ষ উৎপাদন হয় বলে এই ব্রতকে বলা হয় হরিশ মঙ্গলচণ্ডী ব্রত। তাই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারের এই পুণ্যপ্রদায়ী ব্রত আপনারা অবশ্যই পালন করুন, আর আজকের দিনে এই ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলচণ্ডীর কৃপায় আপনার জীবন ও পরিবার আরও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় মা মঙ্গলচণ্ডী।